দিতে হয়। যখন ইমামকে ফলো করবেন না, নেতাকে ফলো করবেন না, তার মানে আপনি কোরআনের বাহিরে কাজ করছেন। যাবেন না, বসুন, আলোচনা হবে, দোয়া হবে, তারপর আমরা একত্রে কাঁধে কাঁধ মিলে চলে যাবো ইনশাআল্লাহ। আমি মোবাইলটা দেখে নেই কয় মিনিট। আচ্ছা 25 বাজে, তো 9টা যদি বাজে তাহলে এখন থেকে 35 মিনিট কথা হবে। আমরা নামাজের 10 মিনিট 15 মিনিট কাটিয়েছি, তাহলে আধা ঘন্টা জুমার দিনে আমি ঢাকাতে জুমা পড়াই, 12টা 15 দাঁড়াই, 1টা 15 20 বেজে যায়, ওখানে তো আমি 1 ঘন্টা বক্তব্য দেই। প্রায় মসজিদগুলোতে ঢাকাতে এরকম, আল্লাহ সেই তরিকার মসজিদগুলোতে সেখানে আধা ঘন্টা কথা শুনবেন। এক বছরে একটা বার একটু বসবেন, তবু করবেন। প্রতি বছর যেন আমার এরকম কঠিন কথাটা আমি বলি যে আপনাদের দ্বারা না, আমার দ্বারা যেন না হয়, আপনারা জানি কষ্ট না পান। আমি তো মেহমান সুন্দর মিষ্টি কথা বলবে, তাই আমার কঠিন কথা বলতে হয়, কারণ অবস্থার পরিপ্রেক্ষিতে। অতএব বসুন, একটু আল্লাহর কথা, রাসূলের কথা শুনুন, ইহকাল পরকালে পাথেয় গ্রহণ করুন। কোরআন আয়াত করেছি সূরা আল ইমরান, ইমরান মানে ইমরানের বংশধর। আয়াত 103, 3 নম্বর সূরা, 103 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু, তোমরা সবাই মিলে আল্লাহর কোরআনের রশিকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো। তোমরা সকলে মিলে আল্লাহর কোরআনকে, দ্বীনকে, ধর্মকে, জামাতকে, আল্লাহ যদি কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু। এই ছেলে, এই এদিকে তাকাও, তোমাদের এত ব্যস্ততা, আমি কি বললাম এতক্ষণ? এতই ব্যস্ততা তোমাদের, কোথায় চলে যাচ্ছ তোমরা? বসো, এদের কাউকে দিবেন না, মোর ব্যস্ত, আপনি চেয়ার নিয়ে বসেন। এত তাড়াতাড়ি কোথায়? তাদেরকে তারা দিতে পাওয়া যায় না, ঈদের মাঠে পাওয়া যায়, তারপর আমি চলে যায়। কাঠিন গুলি দেখো খ্রিস্টানদের মেসের কাঠিন গুলি দেয়া, এদের বাপমা নাই মারা গেছে, এদের চোখ থেকে দেখে না, আসে কেন? না আসতে হবে, থাকতেও হবে, কঠিন কথা বলতো, ক্যান্সার হবে, ওষুধ আছে, তবে ওষুধ নাই। তার হয় ক্যান্সার পাওয়া জানি অ্যান্সার, মাদ্রাস কেন বলে নিয়ে যান গিয়ে কাম হইতো না। ক্যান্সারে যদি আমাদেরকে ধরে, রুগী বাঁচানো খুবই মুশকিল। ইমাম যদি উঠে যায় বেঈমান, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, মাথার কাটিং, পরে আপনার হাফ পেন, পরে হাফ পেন। যারা সৌদি আরব যায় দেখবেন সৌদির পোশাক নিয়ে আছে, মাথা আমার মতো বিড়া থাকে, সৌদির আপনার ক্লিনার থাকে, রাস্তার ক্লিনিয়ার, হাসপাতালের ক্লিনিয়ার পরিষ্কার করে, কিন্তু ব্যাসটা কি? পোশাক, জুব্বা, টুপ, পাঞ্জাবি, কারণ ওই পরিবেশে থাকছে, ওই পরিবেশ নিয়ে আছে। আর যারা সিঙ্গাপুর যায় হাফ প্যান্ট পরে আসে, কারণ ওই পরিবেশে বড় হয়েছে। এরপর তার বুঝে গেঞ্জি পরে, মসজিদে তাও গেঞ্জি বইরা, রাস্তাতে ঘুরে ফ্রি কটার বইরা, কারণ সিঙ্গাপুরে পোশাকি হইয়া ওটা সিঙ্গাপুর তাদের শিক্ষা দিয়েছে। মেসি ইহুদি খ্রিস্টানদের বিশ্বটা ফুলপেট খেলা আমাদের জাতিকে শিক্ষা দিয়েছে। প্রত্যেকটি যুবকের না হলে কিছু যুবকের মাথার দিকে তাকাবেন, মুসলমানের কোনো কাটিং না, সব খেলোয়াড়দের কাটিং। ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন জায়গা আপনি সেলুনে যায় দেখবেন চুলের কাটিং কোনটা দিবা, এরকম না এরকম দেখবেন চুলের কাটিং, সত্যি ইহুদি খ্রিস্টানদের কাটিং। আল্লাহ রাসূলের কাটিং তাদের মধ্যে নাই। রাসূল চুল করে খাটো রাখতেন, আবার কালচারের সুন্নত পারবি রাখতেন। এক মাথায় এক রকমের ডিজাইন হবে, এইদিকে থাকবে লম্বা লম্বা, নিচের দিকে থাকবে একবার চামড়া পর্যন্ত, দুতলা চাকরি হবে না। অতএব আল্লাহ রাসূলের ভালোবাসা, ইসলাম যদি গ্রহণ করে, মুসলিম যদি হয়, এই দুনিয়া নয় আরো দুনিয়া আছে, সেই দুনিয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। আমি বারবার বলি, আজকেও বলছি, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, রাওয়াহু মুসলিম। নবীর হাদিস, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফিরের জন্য জান্নাত। দুনিয়াটা মুমিনের জন্য কি? জেলখানা, কাফিরের জন্য জান্নাত। দুইটা তাফসীর করব। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম বুখারী, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, বাংলাদেশ বিদেশ যত আলেম ওলামা আছে দেখবেন অনেকে জেল খাচ্ছে। এদিকে ধরে নেই আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিন বেশি যার, জেলখানা বেশি তার। মুমিন যত হবে জেলে যাবে, এটা একটা তাফসীর। আরেকটা তাফসীর, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, মুমিনের জন্য দুনিয়া জেলখানা, কাফিরের জন্য দুনিয়াটা বেহেশতখানা। এটার ব্যাখ্যা কি? জেলখানায় আপনি যদি চান আজকে গরু গোশত দিয়া বিরিয়ানি খাবো, পাবেন। আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলবো, পাবেন। রাত 12টার সময় উঠে আমি 2 বছর ধরে ফেলে আইছি, আমার বউ লোক একটু কথা কই, পাবেন।
চা খেতে চান, আমি একটু বেড়াবো, আজকে জেলের ভিতর থেকে সুন্দরবন বেড়াতে যাব, পাবেন? জেলের ভিতরে মন যা চাই তাই জীবন করা যায় না। রাত্রি সেটা 12টায় 2 বছর ধরে কোন হাজতি জেলে যদি বলে হাজতে এসেছি, স্ত্রী সহাগিনী আমার ওই কুটমির স্ত্রী আছে, তার সঙ্গে 2 বছরের ব্যবধানে কথা হলো না, রাত 12টা বাজে, আমি ফোনে কথা বলবো, পারবে কি? তাকে তো ফোন দেওয়া হয় না, তার মানে মন যা চাই জেলখানার ভিতরে হাজতি তা করতে পারে না। আল্লাহর নবী বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, মুমিনের জন্য গোটা দুনিয়া জেলখানা, যা চাইবে তাই করতে পারবে না। রাত্রি নিশিতে ঘুমিয়ে পড়েছে মা বাবা, তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারবে না, কারণ তুমি মুমিন। জেলের ভিতর থেকে একটা ছেলে যেরকম মন যা চায় তাই করতে পারে না। এক সময় তার মন চাইলে গরুর গোশত দিয়ে খিচুড়ি খাবে, মন যা চায় জেলখানার ভিতরে তা পাবে না। অতএব তুমি দুনিয়ার ভিতরে মুমিন যদি হও, যা চাইবা তাই করতে পারবে না, ফেন্সিডিল খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না, সুদ